প্রিয় দর্শক, ভয়েস অফ উল্লাপাড়ার ইতিহাস ঐতিহ্যের পর্বে আজ আপনাদের সাথে ভ্রমণ করব ধানের গোলা, অগণিত দিঘি, বিল, নদী পরিবেষ্টিত ঐতিহাসিক পুরাকীর্তি সমৃদ্ধ নওগাঁ জেলার মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে প্রতিষ্ঠিত বলিহার রাজবাড়ি। হেমন্তের শিশির ভেদের সকালে আমাদের গাড়ি ছুটে চলছে উল্লাপাড়া থেকে 150 কিলোমিটার দূরে বলিহার রাজবাড়ির উদ্দেশ্যে। দ্রুতই হাটিকুমরুল মোড় বগুড়া অতিক্রম করে আমাদের গাড়ি প্রবেশ করলো ধানের গোলা হিসেবে পরিচিত নওগাঁ জেলায়। নওগাঁকে এত নিবিড় করে আগে কখনো দেখা হয়নি। মহাসড়ক জমিগুলোর সাথে সমতল, সড়কের দুপাশ ঘিরে সারি সারি তালের গাছ, জমির বুক ভরে আছে পাকা ধানে। পুরো জেলার মাটি সিক্ত আর উর্বর করে রেখেছে অসংখ্য নদী, বিল আর দিঘির জলে। কি চমৎকার নদীগুলোর নাম! ছোট যমুনা, তুলসী গঙ্গা, শিব নদী, পুনর্ভবা। আবার রয়েছে চমৎকার বিল, জবাই বিল, হাসাইগাড়ির বিল, তালতলির বিল, অসংখ্য দিঘি। প্রিয় দর্শক, হঠাৎ করে যান্ত্রিক বিড়ম্বনা। গাড়িটার স্বার্থে একটা গ্যারেজে ঢুকতেই আমাদের সহযাত্রী বন্ধু ওসি শামসুদ্দিনের গোসল হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা রাজবাড়ির অনেকটাই কাছাকাছি। বলিহার ব্রিজ পার হয়ে আমরা ইতিমধ্যে বলিহার গ্রামে ঢুকে পড়েছি। বাজার পেরিয়ে দূর থেকে আমরা আমাদের অনেক প্রত্যাশিত বলিহার রাজবাড়ির সিংহদুয়ার দেখতে পাচ্ছি। রাজবাড়ির ফটকে দেখা হয়ে গেল বলিহার সরকারি কলেজের গুণী ব্যক্তি বাদল চক্রবর্তীর সাথে। 7 পুরুষ জগতে মাটিতে তাদের বসবাস। জমিদারের কথা জিজ্ঞেস করতেই তাদের পূর্বপুরুষদের সাথে জমিদারের সখ্যতার শত কাহিনী ক্লান্তিহীনভাবে বলে চললেন। রাজরাজেশ্বরী মন্দিরের সেই স্বর্ণযুগের কথা, যখন প্রতিদিন দেবীর দর্শনে দূর দূরান্ত থেকে ভক্তরা আসত, প্রতিদিন পশু বলি হতো, কত স্মৃতি, কত কথা। আমরা ইতিহাসে জেনেছি, বাদল চক্রবর্তীর মুখেও শুনলাম এই মন্দিরের কাহিনী। 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এই রাজেশ্বরী মন্দির নির্মাণ করেন। মন্দিরের প্রায় 40টা কক্ষের মধ্যে মাঝেরটাতে ছিল মূল্যবান ধাতুর রাজেশ্বরী দেবীর এক বিশাল মূর্তি। পাশেরটাতে ছিল কালো কষ্টি পাথরের ষাঁড়। প্রতিটা কক্ষেই ছিল মূল্যবান পাথরের দেবীর মূর্তি, যা সবই আজ শুধুই স্মৃতি। এই রাজবাড়ির স্বর্ণযুগের রাজাদের মধ্যে ছিলেন রাজা কৃষ্ণেন্দু রায়, দ্বিতীয় রাজা শ্রীযুক্ত শরবেন্দু রায় এবং শেষ রাজা বিমলেন্দু রায়। 1982 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তির পর রাজ পরিবারের সবাই ভারতে চলে যায়। অরক্ষিত হয়ে পড়ে মন্দির এবং একের পর এক লুট হয়ে যায় মূল্যবান সামগ্রী, যার হাত থেকে ভবনের দরজা জানালাও রক্ষা পায়নি। প্রিয় দর্শক, বলিহার রাজ পরিবারের প্রথম পর্বে আজ এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে থাকবে রাজাদের 250 বছরের পুরনো মুঘল আমলের রাজপ্রাসাদ আর সেই প্রাসাদ ঘিরে যত সব অলৌকিক কাহিনী।